ঘটনাস্থল তাঁতিকান্দা ২ নং ব্রিজ দক্ষিণ পাশে। বিগত ২ বছর আগে আমি ৩৫% জায়গা ক্রয় করে মিটিশন করেন আমার নামে। আমি চারোদিকে ওয়াল বাউন্ডারি নির্মাণ করে আসছি। বিগত ২১/১১/২০২৫ তারিখে আমি উদ্যোগে একটি অটো রাইস মিল করার জন্য সেখানে কাজ শুরু করি এবং ওইখানে যে লতাপাতাগুলো ক্লিন শুরু করি, তখন একদল সন্ত্রাসী এসে আমার কাজে বাধা দেয় এবং সেখানে তারা চাঁদা দাবি করে ২৫ লক্ষ টাকা। তারা হচ্ছে ১ নম্বরে মোখলেস মিনার পিতা হচ্ছে আব্দুর রহমান মিনা, ২ নম্বরে মোতালেব মিনা, ৩ নম্বর মাহাবুর মিনা, ৪ নম্বর সম্রাট মিনা, ৫ নম্বর রাঙ্গু মিনা, তাদের উভয় পিতা জামাল মিনা, ৬ নম্বরে সামাদ মিনা, পিতা রহমান মিনা। তাদের সাথে আরও ৪-৫ জন সাথে আসছে। আসার পরে তখন আমাকে বলছে নগদ ২৫ লক্ষ টাকা চাঁদা দিতে হবে। তখন তাদের সাথে আমার কথা হয়। তখন তারা বলে যে আমি ৮ নং ওয়ার্ডের রানিং মেম্বার। এই ২৮ নং মুজায় আমার জমি ৮ নং ওয়ার্ডের মধ্যে। এই জমি থাকা অবস্থায় যদি এখানে কোনো প্রতিষ্ঠান করা হয়, তাদেরকে চাঁদা দিতে হবে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সেই ক্ষেত্রে আমি তাদের কথায় রাজি না হওয়ায় তখন আমাকে মারধর করে এবং আমার কাছে থাকা ২০,৫০০ টাকা ছিল তারা আমার কাছ থেকে নিয়ে গেছে। নেয়ার পরে আমি শুক্রবার ছিল, এই জন্য শনিবার রোববার দিন সকালে আমি মাদারীপুর কোর্টে একটা মামলা দায়ের করি, ৯৩৫ নম্বর মামলা। সেই কথা তারা ৩ দিন পরে জানতে পারে যে আমি ওই ব্যাপারটা নিয়ে আমি মামলা করেছি কোর্টে। জানার পরে তারা ক্ষুব্ধ হয়ে আমার উপরে এখনই বিভিন্ন ফিলে জীবননাশক হুমকি এবং মারধরের করার জন্য তারা চেষ্টা করতেছে এবং বলতেছে যে ওই যে মামলা করছি চাঁদাবাজের বিরুদ্ধে, সেই মামলা কোর্ট থেকে তুলে নিতে হবে আমার। এখন আমি একজন প্রবাসী। আজকে এই ২ তারিখ ডিসেম্বর আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি আমাদের বাংলাদেশি যারা উচ্চ পর্যায়ে যারা আছেন আইনতভাবে আমি কঠোরভাবে তাদের শাস্তি দাবি করছি এবং আপনাদের মাধ্যমে সবাই এই কথাটা জানবে এবং আপনাদের এই ভিডিওর ফুটেজের মাধ্যমে যেই জায়গা আমার আপনারা পরিদর্শন করবেন এবং আপনারা যেইখানে আমি কাজ শুরু করছি, কিভাবে করছি, আমার কোন জায়গা এটা আপনার ফুটেজের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং সবাইকে এটা দেখাবেন। আমার দাবি এরকমের চাঁদাবাজকে আপনারা যত দ্রুত গতিতে হোক তার আইনের আশ্রয় কীভাবে হয়, আইনের ব্যবস্থা আপনারা নেওয়ার ব্যবস্থা নেবেন, আইনগত ব্যবস্থা।